ফার্স্ট ক্যারেক্টার আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাগামেমনন, central character of this play. Agamemnon কে ছিল? Agamemnon was the king of Argos and husband of Clytemnestra, okay, brother of Menelaus. আমি গত ক্লাসে কি বলেছিলাম যে Pelops had two sons. Pelops কে ছিল? grandfather of Agamemnon. Pelops had two sons. Who were they? Agamemnon. No. Thyestes and Atreus. Pelops had two sons, Thyestes and Atreus. Thyestes had three sons. three sons. দুইটাকে তো কাইটা খাওয়ায় দেয়। And Atreus had two sons, Agamemnon Menelaus. আচ্ছা, তো Agamemnon and Menelaus আবার চলে গেল যে আচ্ছা, তো আমরা এখন কথা বলছি কাকে নিয়ে? অ্যাগামেমননকে নিয়ে। অ্যাগামেমনন, কিং অফ আর্গস, হাজব্যান্ডস অফ ক্লাইটেমনেস্ট্রা, অ্যান্ড Agamemnon is the older brother of Menelaus. Menelaus, whose wife Helen was stolen by a Trojan prince. এটা তো আমরা জানি। Trojan prince কে ছিল? Trojan prince Paris, son of Priam. Trojan prince. Okay. A great warrior, he sacrificed his daughter Iphigenia in order to obtain a favorable wind to carry the Greek fleet to Troy. তাহলে মোটামুটি অ্যাগামেমনন হচ্ছে কিং অফ আর্গস and husband of Clytemnestra, and ইফিজিনিয়াকে অ্যাগামেমনন স্যাক্রিফাইসড করে আর্টিমিসের কাছে। ইফিজিনিয়াকে একমাত্র কন্যা, তাকে কি করে? স্যাক্রিফাইস করে। কিসের জন্য? যুদ্ধ জয় করার জন্য। গ্রিকদেরকে মানে গ্রিকদের পক্ষে অ্যাগামেমনন ছিল কি? সে ছিল লিডার, হ্যাঁ, কমান্ডার অফ গ্রিক সোলজার্স, ওকে। এবং গ্রিকদেরকে জয়ী করার জন্য সে তার ডটারকে কি করে? স্যাক্রিফাইস করে, ওকে। এই যে স্যাক্রিফাইস করে, এটা দিয়েই কিন্তু অ্যাগামেমনন প্লেটা শুরু হয়। এটা হচ্ছে একটা রিভেঞ্জফুল প্লে। মানে যখন সে স্যাক্রিফাইস করে তার ডটারকে, অবভিয়াসলি তার ওয়াইফ ক্লাইটেমনেস্ট্রার কি হয়? দিস মেড হার রিভেঞ্জফুল, ওকে। তখন ক্লাইটেমনেস্ট্রা অ্যাগামেমননকে মেরে ফেলার জন্য কিছু চক্রান্ত করতে থাকে। কার সহায়তায়? With the help of Aegisthus, who was the cousin of Agamemnon and son of Thyestes. Okay. এখন আসি ক্লাইটেমনেস্ট্রা। আচ্ছা, কোরাস সম্বন্ধে আমরা কি জানি? কোরাস তারা হচ্ছে who were too weak to participate war, মানে তারা খুব ওল্ড, হ্যাঁ,
তারা আর যুদ্ধে পার্টিসিপেট করতে পারে না, তখন তারা কি করে, একটা গ্রুপ অফ সিটিজেন কি করে, কোরাস, তাদেরকে একটা গ্রুপ অফ সিটিজেনকে বলা হয় কোরাস। তারা ওই যে গল্পের ব্যাকগ্রাউন্ড বা যে স্টোরি ওগুলো তারা কি করে, আলোচনা করে। এবং সে অ্যাডভাইজার ছিল কার, ক্লাইটেমনেস্টার। ঠিক আছে, মানে যখন অ্যাগামেমনন তার কিংডম ফেলে চলে যায় যুদ্ধে, তখন সেই রাজ্যকে দেখাশোনা করতো ক্লাইটেমনেস্টার করতো, এবং তার অ্যাডভাইজার ছিল কি, এই কোরাস। আচ্ছা, এখন আমরা আসি ক্লাইটেমনেস্টারতে। We all know that Clytemnestra was the wife of Agamemnon and mother of Iphigenia. Where is Clytemnestra here? সেখানে Clytemnestra দেয়া না। আচ্ছা, ও ক্যাসেন্ড্রা আগে আছে। আচ্ছা, the play's protagonist Clytemnestra is Agamemnon's wife, has ruled Argos in his absence. যখন অ্যাগামেমনন ছিল না তখন সে আর্গস দেখাশোনা করত। She plans his murder with ruthless determination and feels no guilt for his death. She is convinced কোথায় গেল, of her own rectitude and of the justice of killing the man who killed her daughter. She is a sympathetic character in many respects, but the righteousness of her crime is tainted by her entanglement with Aegisthus. Even so, Aeschylus makes it clear that Agamemnon's death must be avenged. আচ্ছা, এই যে ক্লাইটেমনেস্ট্রা যে অ্যাগামেমননকে যে হত্যা করে, এর জন্য সে কখনো গিল্ট ফিল করতো না। কারণ কি, সে মনে করতো এটা তার রাইট ছিল, তার সন্তানকে যে প্রতারণা করে মেরে ফেলেছে এটার প্রতিশোধ নেওয়া তার একটা রেসপন্সিবিলিটি ছিল, সে এটাকে দায়িত্ব মনে করেছিল। কিন্তু শুধু এই হত্যাকাণ্ডটা বাদ দিয়ে আমরা যদি ক্লাইটেমনেস্ট্রাকে দেখি, তাহলে ক্লাইটেমনেস্ট্রার ক্যারেক্টারটা কিন্তু খুবই সিম্প্যাথেটিক। এবং হ্যাঁ, যখন কেউ রক্তপাত করে তার লাইফে, যেমন অ্যাগামেমনন হচ্ছে তার মেয়েকে যখন স্যাক্রিফাইস করছে, এটা রক্তপাত করছে সেখানে, তাইলে হচ্ছে তার মানে জীবিত, মানে তার লাইফে তার একটা থাকে, রিপেন্টেন্স থাকে, যে কোনো ভাবে সেটা দিতে হবে। সেক্ষেত্রে ক্লাইটেমনেস্ট্রা তাকে মেরে ফেলছে, এটা হচ্ছে গ্রিক মিথোলজি থেকে এখানে কোনো একটা ক্রাইম না, এটা তার প্রাপ্য ছিল। দ্যাটস ওয়াই সে এটা গিলটি ফিল করতেছে না যে সে এটা করছে। হ্যাঁ, কিছুটা ঠিক, কিন্তু ক্লাইটেমনেস্ট্রা অ্যাগামেমননকে শুধুমাত্র আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা আসি ক্যাসেন্ড্রা। হু ইজ ক্যাসেন্ড্রা? প্রিস্টেস না, এখানে ভুল আছে, এটা প্রিন্সেস হবে। Cassandra was the daughter of the Trojan king Priam and Hecuba. Priam কে ছিল? Priam was the father of Paris. এখানে সবাই একজন আরেকজনের সাথে রিলেটেড, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, ক্যাসেন্ড্রা হচ্ছে কি সিস্টার অফ প্যারিস। ঠিক আছে, মিস্ট্রেস হচ্ছে
কনকিউবাইন ও অ্যাগামেমননের। Cassandra was Trojan princess. Prince. And she was the sister of Paris. daughter of King Priam and Hecuba. Hecuba and sister of Paris. তারপর আমরা কি দেখতে পাই, ক্যাসেন্ড্রার অনেকগুলোই পরিচয় আছে, ক্যাসেন্ড্রার আইডেন্টিফিকেশন অনেক। আচ্ছা, আচ্ছা, তো she was Apollo's lover as well. Apollo gave her the gift of prophecy, but when she refused to bear him a child, he punished her by making all around her disbelieve her predictions. আচ্ছা, সে যেহেতু অ্যাপোলোর লাভার ছিল, যার কারণে অ্যাপোলো তাকে একটা পাওয়ার দিয়েছিল। কি পাওয়ার দিয়েছিল? প্রফেসি। প্রফেসি মানে কি? মানে প্রেডিক্ট করতে পারবে, ভবিষ্যৎ বলে দিতে পারবে। হ্যাঁ, ফরচুন টেলার। তারপরে যেটা হয়েছে, যাই হোক, তাকে যখন রিফিউজ করে ক্যাসেন্ড্রা, তখন অ্যাপোলো আবার কি করে? হি টুক ব্যাক হার পাওয়ার অফ প্রফেসি, তার পাওয়ারটাকে আবার কি ফেরত নেয়, এবং আরও তাকে অভিশাপ দেয় কি, যে করবে সেটা কেউ বিলিভ করবে না, কিন্তু ওটা সত্যি, সে সঠিক ভবিষ্যৎবাণী করবে, কিন্তু তার আশেপাশে যারা থাকবে কেউ তাকে বিলিভ করবে না। আচ্ছা, এরপরে যেটা দেখি আমরা, অ্যাগামেমনন brought this Trojan princess as his mistress. ঠিক আছে, অ্যাগামেমনন যুদ্ধ জয়ের পরে আবার কি করে? এই ট্রোজান প্রিন্সেসকে সে তার মিস্ট্রেস হিসেবে নিয়ে আসে। হুম ক্লাইটেমনেস্ট্রা ডিসলাইক vehemently, মানে তীব্রভাবে ক্যাসেন্ড্রাকে ডিসলাইক করা শুরু করে। কে? ক্লাইটেমনেস্ট্রা। আচ্ছা ম্যাম, জি, ক্লাইটেমনেস্ট্রারে তো হচ্ছে অ্যাগামেমনন আরেকজনের কাছ থেকে ইয়ে করে আনছিল না? ক্লাইটেমনেস্ট্রাকে? হ্যাঁ, উনি তো অন্য আরেকজনের ওয়াইফ ছিল, দেন হচ্ছে তিনি তাকে পজ